আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীর পৌঁছেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলায় আজ সদর ও উদয়পুর জয়লাভ করেছে। আগামীকাল 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এ উপলক্ষে আগামীকাল আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা উপস্থিত থাকবেন। আগামীকাল সকাল 9টায় শুরু হবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে কে সিনহা, ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তীর উপস্থিত থাকার কথা রয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ সকালে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন এবং স্টেট আয়ুষ মিশনের যৌথ উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। এগিয়ে চলো সংঘের প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে রাজধানীর রাজপথ পরিক্রমা করে। এদিকে আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় জানান, হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সিআরপিএফ, বিএসএফ, টিএসআর সহ এনএসএস এর স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন। তিনি জানান, মন ও শরীর ভালো রাখার ক্ষেত্রে যোগের গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার যোগকে ত্রিপুরা স্পোর্টস পলিসিতে সংযুক্ত করেছে। রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি ক্রীড়া দপ্তর পরিচালিত বিভিন্ন সেন্টারগুলিতেও যোগকে শামিল করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস দেশের মতো বিদেশের মাটিতেও বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমেরিকার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ঢাকায় মিরপুর স্টেডিয়ামে ভারতীয় দূতাবাস আগামীকাল যোগ ব্যায়ামের প্রদর্শনী আয়োজন করবে। সংযুক্ত আরব আমিরাতেও একইভাবে যোগ দিবস উদযাপিত হবে। 10ম আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল দক্ষিণ জেলার নানা স্থানে উদযাপন করা হবে। জেলাভিত্তিক মূল অনুষ্ঠান হবে বিলোনিয়ার বিকেআই মাঠে। দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল ও বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শান্তিরবাজার মডেল দাদু স্কুল মাঠে মহকুমা ভিত্তিক যোগ দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিধায়ক প্রমোদ রিয়াং। আগামীকাল যোগ দিবসে যোগ প্রদর্শন করতে আজ জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুলে অনুশীলনে অংশ নেয়। যোগ মানুষের শরীরের পাশাপাশি মনকেও শান্ত রাখতে সাহায্য করে। অধিক কাজের চাপে মানসিকভাবে যে প্রভাব সৃষ্টি করে একমাত্র যোগের মাধ্যমে তা দূর করা সম্ভব। আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন যোগা ও ক্রীড়া বিশেষজ্ঞ মিহির শীল। যোগার যে আলটিমেট গোল চিত্তবৃত্তি নিরোধা, তার মধ্যেই আমরা খুঁজে বের করতে পারি। যদি একটা লোকের মন স্থির না থাকে, আমরা কখনোই আমাদের জীবনে কোনো সময় আমরা উন্নতি করতে পারবো না। মনটা আমাদের স্থির করার সবচেয়ে প্রায়োরিটি, এবং তার জন্য যোগার বিকল্প নেই। এবং আরেকটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিতা আমরা সীমিত রাখতে হবে, লেস ডিজায়ার। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ টিএসআর 2য় ব্যাটালিয়নের প্যারেডের পর আগামীকালের যোগ অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে যোগ প্রদর্শন করা হয়। এতে 100 জন জওয়ান এবং আধিকারিক অংশ নেন। তাছাড়া এতে রামারাও ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীরাও অংশ নেন। 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালনের লক্ষ্যে 59 জেলাতে জোর প্রস্তুতি চলছে। 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, জেলা, মহকুমা ও ব্লক স্তরে যোগ দিবস উদযাপিত হবে। তিনি জানান, এই উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকও ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে। সমবেতভাবে যোগা প্রদর্শন ও যোগা চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে। পরীক্ষা হওয়ার একদিনের মধ্যেই তা বাতিল করা হয়। এনটিএর তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম শাখায় আসা একাধিক কারচুপির অভিযোগের ভিত্তিতেই নেট পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর তরফে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট কিছু সন্দেহজনক তথ্য দিয়েছে, যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে পরীক্ষায় বেনিয়ম হয়েছে। বাতিল হওয়া নেট পরীক্ষা ফের নেওয়া হবে, তবে সেই পরীক্ষা কবে হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামীকাল আগরতলায় মিলেটের উৎপাদন বৃদ্ধি ও সচেতনতার উপর এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। মিলেটের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মিলেট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে কৃষি দপ্তরের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
আজ জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ে শিশু পাচার প্রতিরোধ, বাল্যবিবাহ ও মোকাবিলা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। একদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা, উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। আলোচনাচক্রে পুলিশ, বিএসএফ, অঙ্গনওয়াড়ি কর্মী ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার আজ আকাশবাণীকে জানিয়েছেন, মক্কায় রাজ্যের হজ যাত্রীরা সুস্থ আছেন। অতিরিক্ত গরমের জন্য বেশ কয়েকজন হজ যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তারা সুস্থ আছেন। উল্লেখ্য, গত 12ই মে রাজ্য থেকে 109 জন হজ যাত্রী মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। এদের মধ্যে 38 জন মহিলা হজ যাত্রী ছিলেন। হজ যাত্রীরা আগামী 6 জুলাই কলকাতা ফিরে আসবেন এবং 8 জুলাই আগরতলায় তাদের ফিরে আসার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের ভারত সফরে আগামীকাল নয়াদিল্লি আসছেন। আজ বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই 2 দিনের সফরকালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দিল্লি সংলগ্ন অঞ্চলগুলিতে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কিছুটা স্বস্তির খবর পাঞ্জাব এবং হরিয়ানায়। এই রাজ্যগুলির ওপর থেকে তাপপ্রবাহের সতর্কতা তুলে নিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আপনারা এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের জম্মু কাশ্মীর সফরে গিয়েছেন। এবারের সফরে তিনি 1500 কোটি টাকারও বেশি 84টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। তিনি 2000-এর বেশি প্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র দেবেন। যুবশক্তির ক্ষমতায়ন ও জম্মু কাশ্মীরের পরিবর্তন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেন তিনি। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নতুন 3 ফৌজদারি আইনের ওপর আগামীকাল মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করবে পিআইবি। নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে এই ওয়ার্কশপ শুরু হবে বিকেল 3:30 থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে এবং রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা আশুতোষ পাণ্ডে। ওয়ার্কশপে মূল বক্তা হিসেবে থাকবেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড নচিকেতা মিত্তাল, শ্রী অনুরাগ এবং অ্যাডভোকেট জেনারেল। অনুষ্ঠানে আইন কলেজের ছাত্রছাত্রী এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন বা TRLM এর উদ্যোগে দুদিনব্যাপী 59 জেলাভিত্তিক কর্মশালা আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 59 জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, TRLM এর জেলা মিশন কোঅর্ডিনেটর শান্তকমল চাকমা প্রমুখ। কর্মশালায় জানানো হয়, 59 জেলাতে বর্তমানে 4526টি স্বসহায়ক দল ব্যাংকের মাধ্যমে মোট 2963টি SHG ঋণ পেয়েছেন। কর্মশালা SHG সদস্যদের প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিধায়ক মাইলাফ্রু মগ আজ মনুমঙ্কুলের মহামণি টুরিস্ট লজে ধর্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক MP রাজু ও রেজিস্ট্রার দেবী সাই বাবু সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষ থেকে ক্লাস শুরু হবে ধর্মদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে। এখন পর্যন্ত 2 শতাধিক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে জানা গেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় রাজভবনে পশ্চিমবঙ্গ পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল পূর্ণরাজ্য দিবসে পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গ হল নৃত্য, সঙ্গীত, নাটক, সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান। কলকাতা হল ভারতের সংস্কৃতির রাজধানী। দেশের শিল্প, শিক্ষা এবং বিজ্ঞান সাধনায় এই রাজ্যের উল্লেখযোগ্য অবদান রয়েছে। অনুষ্ঠানে ত্রিপুরায় কর্মরত পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্বর্ধনা জানানো হয়। সাব্রুম মহকুমা উপবিভাগীয় আইনি সেবা কমিটির সহযোগিতায় আজ সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে এক আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল হিট অ্যান্ড রান মোটর দুর্ঘটনা প্রকল্পের শিকারদের ক্ষতিপূরণ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কলেজ অধ্যক্ষ ড অনুপম গুহ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাব্রুম মহকুমার ম্যাজিস্ট্রেট রূপশ্রী দেব ও অন্যান্যরা।
বেতন বৃদ্ধির দাবিতে আজ ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়, ডিগ্রি কলেজগুলিতে পঠন পাঠনের ক্ষেত্রে গেস্ট লেকচারাররা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রতি মাসে বেতন দেওয়া হয়, তা যথেষ্ট নয়। বর্তমানে রাজ্যের কলেজগুলিতে ৩০০-রও বেশি ওপরে গেস্ট লেকচারার রয়েছেন। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০শে জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের ১১তম পর্ব। জনগণ মন কি বাতের জন্য ভাবনা চিন্তা ও পরামর্শ টোল ফ্রি ১৮০০১১৭৮০০ নম্বরে শেয়ার করতে পারেন। এছাড়া নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামে জমা দিতে পারেন। আগামী রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলায় আজ সদর ও উদয়পুর জয়লাভ করেছে। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় উদয়পুর ১০৬ রানে বিশালগড়কে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় সদর ৮ উইকেটে সোনামুড়াকে হারিয়ে দেয়। এদিকে প্লেট গ্রুপের আজ ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ৬-০ গোলে আমরা কজনাকে পরাজিত করে। বিজয়ী স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষে মাসুম আহমেদ ও বিশাল চৌধুরী দুটি করে এবং আবু বক্কর মিয়া ও সাবির হোসেন একটি করে গোল করে। একই মাঠে পান্থুই স্পোর্টস ক্লাব ও সিমনা তমাকারি ফুটবল ক্লাবের অপর খেলাটি ১-১ গোলে ড্র হয়। পান্থুইয়ের বীরু দেববর্মা ও সিমনার জনসন দেববর্মা গোল করে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার পড়ছি। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল ১০ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা বাতিল বলে ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে জম্মু কাশ্মীর পৌঁছেছেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপের দুটি খেলায় আজ সদর ও উদয়পুর জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।